সঙ্গে সঙ্গে বাপজি আপনার পা দিয়ে লাত মেরে দরজাকে ভেঙে ফেললো। এখনকার মতো সিমেন্ট দিয়ে বাপজি দরজা লাগানো ছিল না বাবা, গাছের ডাল দিয়ে বাপজি দরজা করা ছিল, খেজুরের পাতা দিয়েও। ওমার লাত মেরে বাপজি ঘরের দরজাটা আপনার ঝাপটা ভেঙে ফেললেন। ভেঙে ফেলার পর দাঁড়িয়ে দেখছে বাপজি তার বন্ধু নাই, তার বোনও শাহিদ বাপজি দাঁড়িয়ে আছে, তার বোন ফাতেমাও দাঁড়িয়ে আছে। ওমারের চোখ দুটো বাপজি কুখের মতো লাল হয়ে গিয়েছে। ওমার এত রাগান্বিত হয়ে রে বাবা তলোয়ার খানা বাপজি আপনার ডান হাতে ধরে আছে। ওমার দৌড়ে গিয়েও নিজের বাপজি দুলা ভাই শাহিদের কাছে গিয়ে দাড়িখানা বাপজি বাম হাত দিয়ে ধরলো। যাহাতে দাড়িখানা বাম হাত দিয়ে ধরেছে, শাহিদ ডাক দিয়ে বলেছিল ভাই কি ব্যাপার, তুমি আমার দাড়িখানা কেন ধরলে, ছেড়ে দাও। ওমর বলল ভাই শুনলাম তুমি নাকি কলমা পড়ে নিয়েছো, আমাদের দোষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। হযরত ওমর নয়, শাহিদ ডাক দিয়ে বলেছিল ওমর ভাই শুধু আমি নয়, ওই দেখো তোমার কলিজার টুকরা বোন ফাতেমা কলমা পড়ে নিয়েছে, আমরা দুজনাই। ওমর বলল এখনো কলমা ছাড়বি না বলে না। যাহাতে বাপজি না বলেছেন হযরত শাহিদ, ওমর আগে থাকতে না ফিরে বাবা দাড়িখানাকে ধরে আর টান মেরে বাপ জাগিনাতে ফেলে দিল। ওমরের দুলা ভাই ওমরের শক্তি সামলাতে না পেরে দাঁড়াস করে মাটিতে পড়ে গেল। পড়ে যাওয়ার পর বাপ শাহিদের বুকের উপর দাঁড়িয়ে গেল। ওমর দাঁড়িয়ে যাওয়ার পর পা দিয়ে বাপ বুকে লাথি মারতে লাগলো। হযরত ওমর তলোয়ারের উল্টো পিঠ দিয়ে বাবা শাহিদের বাপ যা আপনার পেটে মুখে বাপ যে তলোয়ারের উল্টো পিঠ দিয়ে আঘাত করতে লাগলো। মারে আর বলো ভাই এখনো নবীজিকে কে ছাড়বে না বলো। হযরত শাহিদ কেঁদে কেঁদে বলেছিল ভাই ওমর আমাকে যদি মারতে মারতে যদি তুমি ধুলার সাথে মিশে দাও, খোদার কসম কেন বলি, যে নবীকে বুকের ভেতরে জায়গা দিয়ে দিয়েছে এই নবীকে বুক থেকে তুমি বের করে দিতে পারবে না, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে বাপ জানায় নবীর সাহাবা শাহিদকে মারতে লাগলো। ওমরের বোন তাকে দেখলো, আরে আমার স্বামীকে মেরে ফেলবে আমার ভাই, আমার স্বামীকে বেঁচে রাখবে না। হযরতে শাহিদের বাপজি অর্ধাঙ্গিনী বিবি ফাতেমা নিজের বাপ যে স্বামীর বুকের উপর শুয়ে পড়ল, তাকে দিয়ে বলেছিল ভাই আমার স্বামীকে মেরো না, তুমি যা মারতে হয় তুমি আমাকে মারো। হযরত ফাতেমার দৃশ্যখানা দেখি তার বোনের হযরত ওমরের বাপজি দিলে পর্যন্ত বাপজি আপনার রহম আসিল না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা তাকিয়ে দেখিল এ বোন তো আমার কথা শুনবে না, নিজের বোনকে বাপজি মারতে পর্যন্ত ছাড়ে নাই। বাপজি চোরের মুঠিখানাকে ধরে টান মেরে ফেলে দিল আগিলায়, উল্টে পড়ে গেল, চিৎকার করে কেঁদে কেঁদে বলল ভাই খবরদার তুমি জানো আমার স্বামীকে মারবা না, যা মারতে হয় তুমি আমাকে মারো। ওমর আগে থাকতে না পেরে নিজের বুকের ওপর বাপ যে বোনের বুকের উপর দাঁড়িয়ে গেল, পা দিয়ে লাথি মারতে শুরু করল। তলোয়ারের বাপ যে উল্টো পিঠ দিয়ে আঘাত করতে লাগলো। ওমরের বাপ যে আপনার যখনই বাপ যে মারের দৃশ্যখানা দেখে মা বোনদের পেছনে বসার খুব অসুবিধা হচ্ছে, তা আমি মা বোনদেরকে বলবো মা বোন আপনারা একটু সামনের দিকে এগিয়ে গিয়ে বসো, আমার অনেক মা বোন পেছনে দাঁড়িয়ে আছে, একটু দয়া করে সামনের দিকে এগিয়ে বসুন আর পেছনকার মা বোনদেরকে একটু বসার জায়গা করে দেন। তো ভাই আমি বলছিলাম ওমর নিজের বোনের বুকের উপর দাঁড়িয়ে, ঈমান না থাকলে যা হয় সঙ্গে সঙ্গে বাপজি তার গায়ে তলোয়ারের উল্টো পিঠ দিয়ে মারছে, নিজের বোন চিৎকার করছে আর উমরের বাপজি আনন্দ লাগছে। যারা বেঈমান থাকে ইমানদারদেরকে মারলে তাদের হাত কাঁপে না। আজ কয়েক বছর হতে চলল, আপনারা শুনেছেন ঝাড়খণ্ডের মাটিতে একটা তাবরেজ আনসারি বলে একটা যুবক ভাই, প্রায় 18 বছর বয়স, ওই যুবক ভাইটাকে বাপজি মোটর সাইকেল চুরির তহমত লাগিয়ে, আদৌ মোটর সাইকেল চুরি করেনি, এত ভালো ছেলে, অপরাধ মুসলমান, সে বাপজি তাকে চোরের অপরাধ ধরে তাকে মিথ্যা তহমত লাগিয়ে রাতে দিনে মিলে 18 ঘন্টা ধরে জঙ্গলের কলমি জঙ্গলের ডাল ভেঙে
ধারাবাহিকভাবে বাপজি কয়েকজন জানোয়ার তাকে পিঠে মেরে দিয়েছে। আশা করি প্রায় মানুষে দেখেছে। ওরা মারছে, একটা যুবককে 18 ঘন্টা ধরে মারা, 4 টেকনিক ব্যাপার নয়, বিনা ট্রিটমেন্টে বাপজি তাকে মারছে। আর ওই জানোয়াররা বাপজি এক ধরনের কুলঙ্গার এই দুনিয়াতে ভারতবর্ষের বুকও রয়েছে। তারা আনন্দ করছে, মারছে, আর পাশ থেকে তারা হাসছে। দিল্লির সরজমিনিতে ওয়াশকুরিনি বলে একটা হাফেজ, কোরআনের হাফেজ, ওটাও বাপজি ক বছর হতে চলল, তাকে রাত্রিবেলায় অপরাধ কিছু ছিল না, শুধু একটা হেডফোন কিনতে গিয়েছিল। এক ধরনের জানোয়াররাও, তারা ইসলামের দুশমন, বেঈমান বাপজি। সে আবু সেহেল, উতবা, সাইবা যেমন কাফের ছিল, ওই রকম তারাও বাপজি কাফের। এই বেঈমানারা ওয়াশকুরুনিকে বাপজি রাত্রিবেলায় ওরা গোটা 50-60 জন লোক মিলে তাকে কিলার, ঘুষি আর লাথি মেরে মেরে হাফেজের কোরআনকে দুনিয়ার বুক থেকে তাকে বিদায় করে দিল। বাপজি আবার সোনা লালেরাও বেঈমান হয়ে গেলে, তাদের ঈমান না থাকলে তাদের দিলে রহম আসে না। আল্লাহ যতক্ষণ পর্যন্ত ঈমান না দিবে, ওমার বাপজি মারতেছে, নিজের বোনকে ছাড়ে নাই। ওমারের বোন ফাতেমা কাঁদছিল আর বলছিল, গো ভাই, ওগো ভাই, আমি তো পর নই, ওগো ভাই, আমরা এক মায়ের পেটের ভাই বোন। ভাই গো, তুমি আমাকে কোলে নিয়েছিলে ছোটবেলায়, আমাকে হাত ধরে ধরে তুমি বাজার করতে নিয়ে গিয়েছিলে। ওগো ভাই, সেই বোনের ওপরে তোমার হাত তুলতে তোমার দ্বিধাবোধ করে নাও, তোমার হাতটা কাঁপে নাই। ওমার চিৎকার করে বলছে, চোখ দুটো মোটা করে করে, এই বোন ফাতেমা, তুই এখন আমার দুশ্মন হয়ে দাঁড়িয়ে গিয়েছিস, বল যেই নবী যে আমার তো দুশ্মন, তার কলমাকে পড়ে নিয়েছিস, বল তাকে ছাড়বি কি নাও? ফাতেমা ডাক দিয়ে বলেছিল, ভাই, মারতে মারতে যদি আমার রক্তটা সব শরীর থেকে যদি বের করে দাও, চামড়াগুলোকে যদি তুমি বিনিয়ে দাও, ও প্রাণের ভাই, কলিজার টুকরা ভাই ওমর, আমি নবীজির কলমা ছাড়তে পারবো না, বলুন সুবহানাল্লাহ। ওমর মারতে মারতে বাপ যে ক্লান্ত হয়ে গেল, ওই তলোয়ারের উল্টো পিঠ দিয়ে বাবা ওমর যখন মারতে মারতে দেখলো, আরে ইয়া তো মারলাম, একটিবার বলে না যে আমাকে ছেড়ে দাও। ওমর লাস্টে বলল, বোন রে, তোকে এত মারতেছে, বল একটিবার শুধু আমার কাছে জানের ভিক্ষা আছে, আমি তোদের দুজনকে ছেড়ে দেব। ওমরের বোন ডেকে বলেছিল, ভাই, একমাত্র আল্লাহর কাছে ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া যাবে না, বলুন সুবহানাল্লাহ। যাহাতে বাপজি এই কথা বলেছিল, ওমরের দিলে বাপজি নূরের বাতি আল্লাহ জ্বালিয়ে দিয়েছেন। ওমর আর বেঈমানে থাকবে না, আল্লাহ তাকে গুমরাহ থেকে হেদায়েত বানাবে। ওমর মারতে মারতে ডাক দিয়ে বলে, বোন জানের ভিক্ষা চাইবি না? বলে নাও। বলে এই কথা কে শিখিয়েছে? বলে সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, যে নবীর কলেমা পড়ার জন্য আমাকে মারতেছিল। ডাক দিয়ে বলে, বোন ফাতেমা, আমি দরজার গুড়িতে দাঁড়িয়ে কান লাগিয়ে দিয়াও, আমি একটু চুপ করে দাঁড়িয়ে তোমার কথাগুলো শুনছিলাম। ওরে বোন, কি জানো তোমরা গুনগুন করে পড়ছিলাম, ইন্নী আলাল্লাহ, এই কথাটা তোমরা পড়ছিলাম, এমন কি কথা বলছি না বলো? হযরত ওমর ডাক দিয়ে যখন এই কথা বললাম, ওমরের বোন বাপজি ফাতেমা কাঁদে কাঁদে ডাক দিয়ে বলেছিল, ভাই, আমার উপরে নাই যে নবীর কলমা ছাড়তে বলছো, ওই নবীর ওপর কোরআন নাজিল হয়েছে, ওই কোরআনটা আমার বাড়িতে পড়তেছিল খাব্বাব, আমাদেরকে শেখাচ্ছিল, আমরা পড়ছিলাম। বলে, বল ওই কোরআনটা নিয়ে আয়, কোরআনটা আমি একটু দেখবো। বলে, ভাই গো, ওই কোরআন তোমাকে ছুঁতে দেওয়া হবে না। বলে, কেন? বলে, কোরআন নাপাক অবস্থায় ছোঁয়া যাবে না, কোরআন পবিত্র অবস্থায় ছোঁয়া যায়। কিন্তু বাপজি এক সিরিলির বাপজি উলামা কিছু মনে করবেন না, তারা বলছে বিনা অজুতো কোরআন ছোঁয়া যায়। বলুন আস্তাগফিরুল্লাহ। অথচ এই কোরআন বিনা অজুতে বাপজি ছোঁয়া যাবে না।
ওমারকে বললো, ওমার ভাই তুমি নাপাক অবস্থায় আছো, তুমি পেশাব ফিরে পানি নাও। বললো, বল আমি নাপাক অবস্থায় আছি এটা সত্য, কিন্তু কোরআনটা যদি আমার না ছোঁয়া হয় তুমি একটু পড়াও। খাব্বাব ঘরের আড়াল থেকে বাপজি বেরিয়ে আসলেন, দেখলেন ওমার নরম হয়েছে, ওমার আর মারবে নাও। খাব্বাব বেরিয়ে এসে বললেন, ভাই ওমার, গতকালকে নবীর পেছনে আমি আসর নামাজ পড়েছিলাম, আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ ওমার আর আবু সাইলেরা দুজনাই যেভাবে আমার দিনের বিরোধিতা শুরু করেছে, ওগো মওলা তোমার কোরআনের বিরোধিতা শুরু করেছে, তোমার দিন আর প্রচার করতে দেবে না। ও মালিক, ওদের দুজনার মধ্যে যার দ্বারা ইসলামের কামিয়াব হবে, ইসলামের ভালো হবে মাওলা, ওদের দুজনার মধ্যে একজনাকে তুমি ইসলামের মধ্যে দাখিল করে দাও। খাব্বাব বলেন, ভাই আমার মনে হতেছে তোমার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়েছে, বলুন সুবহানাল্লাহ। ওমর বলল, ভাই ও সব কথা বাদ দেও, এই খাব্বাব ভাই কি পড়ছিলি একটু শোনাও। ওমরের সামনে বাপজি মধুর সুরে কোরআন তেলাওয়াত করতে লাগলেন। আল্লাহ বলেছেন, ওরা তিলিল কোরআন তারতিলাও, কোরআনকে মধুর সুরে তোমরা সুন্দর করে পড়াও। যাহাতে কোরআন পড়তে লাগলেন, ওমরের বাপজি চোখ দিয়ে আপনা আপনি পানি ঝরতে লাগলো, বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাই রাম, কোরআন পৃথিবীর মধ্যে এমন একটা কিতাব, কোরআন যত বাপজি পড়তে যাবে, কোরআনে যে মানুষটা যত বাপজি গভীরে প্রবেশ করতে যাবে, ওই লোকটা আল্লাহর দিবানা না হলে থাকতে পারবে না, বলুন সুবহানাল্লাহ। সে নবীওয়ালা হয়ে যাবে, কোরআনওয়ালা হয়ে যাবে। ওমর ডাক দিয়ে বললে, এত সুন্দর সুন্দর কথা কি বলেছে বল। বলে, ভাই যেই নবীর জন্য মারতে যাচ্ছিল সেই নবী এই কথাগুলো বলে, ওই নবীর ওপর এই কোরআন নাজিল হয়েছে। ওমর বলল, বল আর দেরি করতে হবে না, এখনই সেই নবীর কাছে নিয়ে চলো। আমি দুই চোখ ভরে, আমি জান ভরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখব। তলোয়ারখানা হাতে আছে, ওমরের বাপজি মাথায় মস্তানি পাগড়ি বাঁধা আছে। হযরত ওমরের বোন আর খাব্বাব বাবে যে তারা দুজনায় আর সজনতে বাপজি সাহেব, এরা দুজনা তিনজনায় ওমরকে সাথে করে নিয়ে বাপজি চলে যাচ্ছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব দরুদ নবী আমার দাঁড়িয়ে আছেন। বাবা আল্লাহর নবীজি কয়েকজন সাহাবাকে নিয়ে বাপজি চুপে চুপে কলেমার কথা বলছিলেন। আল্লাহর নবীর সাহাবারাও দূর থেকে বাপজি উমারকে দেখতে পেয়েছেন। নবীর সাহাবারা ডাক দিয়ে বলছেন, হুজুর বেয়াদবি হলে মাফ করবেন নবী গাও। ওই দেখেন ওমর মক্কার সবচেয়ে বড় দুশমন আমাদের। ওগো নবী, আমার মনে হয় ওমর তার বোন আর তার শাহিদকে আপনার কলেমা পড়েছে বলে টেনে নিয়ে আসছে, মনে হয় আপনার দরবারে ওদেরকে জবাই করে ফেলবে। খাব্বাবকে নিয়ে এসছে, মনে হয় খাব্বাবকে মেরে ফেলবে। ও নবীজি, আপনি আমাদেরকে একটু হুকুম করে দেন, ওই বেঈমান উমর আমার দরবারে আসার আগে আমরা দৌড়ে গিয়ে উমারকে জবাই করে দিয়ে জাহান্নামে পাঠিয়ে দেব। আল্লাহর নবীর সাহাবার কথা শোনার পর নবী আমার এইভাবে পেছন দিকে ঘুরে বললেন, ওরে ভাই সাহাবারা, তোমরা কি জানো উমার আমাকে জবাই করতে আসতেছে? এই সাহাবারা, এই তোমরা জানো যে সত্যি ও আমাকে মারতে আসছে কি? বললো, হুজুর জানি না, কিন্তু আমাদের মনে হয় মারতে আসছে, কারণ আপনার দুশমন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, সাহাবা, আল্লাহর নবীজি বাপজি ডাক দিয়ে বলেন, সাহাবা খবরদার, তোমরা কোন ধারণা করবা নাও, আমি গতকালকে আসর নামাজের উপর দোয়া করেছিলাম, জানি না উমর আমাকে মারতে আসছে না, আমার দরবারে জীবন সপাতে আসছে। এই সাহাবারা, তোমরা সবাই চুপ করে থাকো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি দেখলেন সাহাবা হযরত ফাতেমা শাহিদ আর বাপজি খাব্বাব উমরের হাত ওখানে ধরে নিয়ে আসতেছে। আল্লাহ রাসূলের কাছে বাপজি তখন আসে নাই। 50 থেকে বাপজি 60টা ধরে উমরকে নবী দেখার পর আর নবী দাঁড়িয়ে থাকতে পারলেন না।
নবী আমার সুজা সাহাবাদেরকে রেখে বাপজি দৌড়ে চলে গেলেন ওমরের কাছে। ওমর হেঁটে হেঁটে নবীজির দরবার আসছিল আল্লাহর নবীজিকে বাপজি দেখার জন্য। দরদি নবী আমার ওমরের কাছে দৌড়ে যাওয়ার পর ওমরের কলারখানা বাপজি এইভাবে নবীজি ধরলেন, ডাক দিয়ে বলেন, ওমর আর কতদিন পাগলামি করবা বলা? আল্লাহ রাসূল ওমরের কলারখানা জামার ধরেছেন, ডাক দিয়ে বলেন, ওমর অনেক দিন ধরে পাগলামি করেছে, আর পাগলামি করো নাও। ওরে ওমর ওই দেখো আমার পেছনকার সাহাবারাও, ওরা তোমার সাথে ভাই। ওমর তোমার অপেক্ষা করতেছে রে ভাই। ওরে ওমর তুমি যদি ওদেরকে যদি মেনে নাও, আমাকে যদি মেনে নাও, ওমর গো তুমি আমার সাথী ভাইদেরকে নিয়ে তুমি ইসলামের দাওয়াত দেবাও, তুমি নেতা বানিয়ে তুমি কলমার দাওয়াত নিয়ে যাবাও। ওরে ওমর অনেক পাগলামো করা হয়েছে, আর পাগলামো করো নাও। ওমর তুমি আমাকে ভালো করে দেখো রে ওমর, তুমি এখন আমাকে চিনতে পারো নাই, আমি তোমার রাহমাতুল লিল আলামিন পয়গম্বর নবী রাসূল। আমি এই ওমর তুমি আর পাগলামো করো না, অনেক পাগলামো করা হয়েছে। ওমর দুই চোখের কোনা দিয়ে বাপজি ঝরঝর করে পানি ঝরতেছে, হাতে বাপজি তলোয়ার নিয়ে তলোয়ার কানা কাঁপতে শুরু করেছে ওমরের হাত। হযরত ওমর রাসূলের কান্নায় আর থাকতে পারলো না। ওমর কেঁদে কেঁদে তলোয়ার খানা পায়ের নিচে বাপজি ফেলে দিয়ে ওমর বাপজি রাসূলের পা মুবারক খানা জড়ে ধরে বলেছিল, ওগো আল্লাহর নবী যে এতদিন চিনতে পেরেছিলাম না আপনাকে, ওগো দয়ার নবী আপনার পা দুখানা ধরে ক্ষমা চাই, আপনি হয় আমাকে ক্ষমা করে দেন, নতুবা তলোয়ার দিয়ে আপনি আমাকে জবাই করে দেন। মায়ার নবী দরদি নবী আমার তলোয়ার খানা আর তুললেন নাও। হযরত বিশ্ব নবী উমরকে বুকের সাথে বাঁধা ধরে ধরলেন, জোরে জোরে বলেন, উমর রে দুনিয়ার বুকে আমি আল্লাহ রাসূল আমাকে পাঠিয়েছে, আমার আল্লাহ আমাকে রাসূল করে উমর দুনিয়ার বুকে কারো বদলা নিতে পাঠাই নাই, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলুন উমর মাফ করে নিলাও। উমর সাতাত বাপ যে কলমা পড়ে নিল। সেই উমর ডাক দিয়ে বলেছিল, নবী গো আপনি কান্না করবেন না, ও নবী উমর ঈমান আনার আগে আপনাকে চিনতে পেরেছিল না, আপনার উপর ঈমান আনার পর আর বেঈমানেরা আপনার দিকে আঙুল তুলে কেউ কথা বলতে পারে না। বাপজি সে রসুল দিনকে প্রচার করতে গিয়ে বাপজি মার খেয়েছিলেন। আজ আপনারা বসে আছেন প্রচণ্ড শীতের রাত্রিতে এ রসুলুল্লাহর সেই নবীর কথা শোনার জন্য। বাপজি আমার পূর্বেকার বক্তার মুখে শুনেছে, আমি আপনাদের কাছে দু চার কথা বাপজি একটু তুলে ধরলাম। এ দিন বাঁচাতে গিয়ে রসুলুল্লাহ অনেক মার খেয়েছে, সেই দিন বাপজি আমরা আজকে পেয়েছি বিনা মার খাওয়াতে। কেউ বলতে পারবেন না যে কলেমা পড়ার জন্য আমাকে মার খেতে হয়েছে, আমরা মার খাই না। খুব জোর বাপজি তাবলিগ জামাতের লোক যদি এলাকায় আসে, আপনাদের এখানে তাবলিগ আসে না? তাবলিগ আসলে দেখা যায় নামাজের জন্য ডাকতে গেলে ভোরবেলায় কারো বাড়িতে গিয়ে ডাকলে সেই ভদ্রলোক হয়তো বিছানায় শুয়ে আছে, বারবার ডাকা হয়, তার স্ত্রী ঝাড় দিয়ে বেড়াচ্ছে, হয়তো বললো গো ডাকছে মানুষ এসেছে দরজায়, বলে কারা? বলে সব টুপি পরা লোক এসেছে, তাবলিগের মনে হয়। লোকটা বেরিয়ে এসেছে কচলাতে কচলাতে শুধু এতটুকু কথা বলে, আপনাদের কাজ নাই, আপনারা আমার কাঁচা ঘুমটাকে ভেঙে দিলেন, কিন্তু মারে নাও। আর আমার রসুলের সাহাবাদেরকে মার খেতে হয়েছিল। বাপজি সেই দিন আমরা পেয়েছি। সেই 5 ওয়াক্ত নামাজ পড়ানোর জন্য আল্লাহ রসুল কেঁদেছিলেন, মার খেয়েছিলেন। সেজদায় গিয়েছেন, উদবা উতাইবারা উটের পচা ভুড়ি নিয়ে এসে রসুল্লাহর মাথায় চেপে ধরেছে। এ নামাজ কায়েম করার জন্য সেই নামাজ পড়ার জায়গা বাপজি মসজিদ। আমার পূর্বেকার বক্তা তিনি আদায় করছিলেন। এই জালসার কমিটি ভাই, আপনাদের মসজিদের যোগ্য ইমাম সাহেব উনি বলেছেন, ইসো ভাই আমাদের এখানে ধারাবাহিকভাবে সবাই প্রথম থেকে যে কালেকশন হবে তা নয়, বক্তব্য শেষে একটু কিছু চাইবে, ইনশাল্লাহ মানুষ দিবে। তাই বাপজি এখানে অনেক আল্লাহওয়ালা বান্দা রয়েছেন, মা বোনেরা রয়েছে। আমার পূর্বেকার বক্তা 5000 করে চেয়েছিলেন, আমি আপনাদের কাছে বাপজি 5000 করে চাইব না, খুব সীমিতটাই। কারণ আমার পরে প্রধান বক্তা শুধু 24 পরগনা থেকে এসেছেন ভাইজান, হয়তো আর কিছুক্ষণের মধ্যে হয়তো স্টেজে এসে হাজির হয়ে যাবে। তাই বাপজি
সভাপতি সাহেব নির্ধারিত টাইম দিয়েছেন, টাইমের 1 মিনিট বাবজি কোনো বক্তা আগে যাবে না। আমি আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহ রসুল বলেছেন মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবীজি বলেছেন কেউ যদি মসজিদ তৈরি করার জন্য কেউ যদি টাকা দেয়, কেউ যদি সিমেন্ট দেয়, নবীজি বলেছেন তার জন্য জান্নাতে একটা ঘর আল্লাহ বানিয়ে রাখবেন। বলুন আলহামদুলিল্লাহ। তাই এখানে অনেক আল্লাহওয়ালা বান্দা রয়েছে, সে মসজিদ তৈরি করার জন্য। ভাই আপনাদের কাছে আমি 5,000 10,000 চাইবো না ভাই। যদি কোনো আল্লাহর বান্দা এখানে থাকেন 500 টাকা করে, 1000 টাকা করে যদি কোনো আল্লাহর বান্দা থাকেন ভাই, একটু চটচট করে বাপটি গোটা 10 লোক আমরা একটু উঠি। কাছে না থাকলে একটু আদা করব, কারণ বাপজি দুনিয়াতে চোখ বন্ধ করলে সব পড়ে থাকবে। শুধু বাপজি আপনার বেটা ছেলে হলে 3 খান কাপড়, মেয়ে ছেলে হলে 5টা কাপড়। মাশাআল্লাহ বলুন আরে তাকবীর। একটু এদিকে আসেন, এখানে টাকাটা ধরেন। এ দেখেন 1000 টাকার 2 বস্তা সিমেন্ট। বাপজির নাম কি? বেনাবিতে বলে না রে তাকবীর। 1000 টাকা আর 2 বস্তা সিমেন্টের দাতা বেনাবিতে আল্লাহর একজন বান্দা দান করেছেন। গো মওলা তুমি তার দানকে কবুল করে নাও। বলুন আল্লাহুম্মা আমিন। উনি মসজিদের প্রাক্তন সেক্রেটারি। আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করে নিও। ওগো মাওলা তুমি তার আত্মীয় স্বজনের কবরে আযাবকে মাফ করে দাও। আয় আল্লাহ সেই বাপজি ইমানটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দাও। বাপজি একটু চটচট করে আসি, বলো না রে তাকবীর। একটু আসি ভাই। এ হায়দার নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মালা করিও না হেলাও, নেকের খাতায় মালা লিখিও গো মেলা। না রে তাকবীর। শহীদুল নামে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 1000 টাকা দিলাও। 1000 টাকা বলে মালা করিও না হেলাও, নেকের খাতায় মালা লিখিও গো মেলাও। বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, পর্দা না হতে দেখো 500 টাকা দিল। আল্লাহুম্মা আমিন। জালামুন্ন নামে দেখো বাপজি আমার এখানে যে ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। যজ্ঞ বাপের যোগ্য ছেলে জালামুন্ডন এখানে আসিয়াও 1000 টাকা দান দিল মসজিদ বানাবো বলিয়াও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। আসি ভাই একটু চটচট করে আসি। আর ও মা বোনেরাও, অনেক মা বোন রয়েছেন। মা বোন আপনারা 500 200 100 যে যা পারবে মা বোনেরা একটু নামটা একটু পাঠিয়ে দিবে। 1 বস্তা 2 বস্তা করে সিমেন্টের নাম লিখাবেন ইনশাল্লাহ। আমি দেখতে চাই এ দুগাছি এ ভাগলপাড়ার মা বোনেদেরকে একটু দেখতে চাই। এ দেখেন আর একজন ভাই আমার 500 টাকার দাতা, আপন মারহাবা। আসু ভাই। এ মুক্তার হাজি নামে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মালা করিও না হেলাও, নেকের খাতায় মালা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগো বাড়ি দোয়া করি অগো পাক বাড়ি, মেজানেতে নেকির পাল্লা করে দিও ভাই। আল্লাহুম্মা আমিন। ভাই একটু চটচট করে আসি। আর আমি কমিটি ভাইকে বলবো, ভাই কমিটি ভাই একটু মা বোনেদের কাছে একটা রুমাল পাঠিয়ে দেন। মা বোনেদের কাছে ইমাম সাহেবকে বলবো একটা রুমাল পাঠিয়ে দেন। হয়তো 5 টাকা 10 টাকা 50 100 টাকা করে মা বোনেদের কাছ থেকে 1000 টাকা আসবে ইনশাল্লাহ। একটু রুমাল পাঠিয়ে দেন। মা বোনেদের কাছ থেকে বেটা ছেলে মেয়ে ছেলের ভিতরে ঢুকবেন না। ওই মা বোনেদেরকে বলবেন যে দুটো যাক মা বোনেদের যে কমিটি করা হয়েছে, ওগো মা বোন তোমরা কমিটির মধ্যে থেকে 2 জন মা বোনেদের কাছে গিয়ে তোমরা রুমাল নিয়ে ঘোরো, ইনশাল্লাহ দিবে, ইনশাল্লাহ দিবে। আর খাতা কলম নিয়ে দাঁড়াও। অনেকে 500 1000 2000 টাকা হয়তো দান করবে ইনশাল্লাহ। বাবজি একটু আসি, এ ঝটঝট করে আসি ভাই। মিনিট 10-15 আপনাদেরকে একটু কষ্ট দেব ইনশাআল্লাহ। ইমাম সাহেবকে বলবো যেন প্রধান বক্তাকে যেন রেডি করে ইনশাল্লাহ। উনি যেন এসে হাজির হয়ে যায় টাইমের 2-5 মিনিট আগে। তাই ভাই আপনারা দেরি না করে, যেহেতু ঠান্ডা রাত্রি, বাবজি আমরা একটু তাড়াতাড়ি আসি ভাই। যদি আমরা 1000 টাকা করে সবাই দিতে না পারি, তাহলে কমসে কম আমরা 1 বস্তা 2 বস্তা করে সিমেন্টের নাম লিখা ইনশাল্লাহ। আসি। ওগো জালসার কমিটি ভাই, জালসার যেসব যুবক ভাইয়েরাও বাপজিরা কমিটিতে আছেন, আমি আপনাদেরকেও দেখতে চাই। আপনারা 2 বস্তা 3 বস্তা 500 1000 টাকা করে আল্লাহ রাস্তায় একটু দানটা একটু দিয়ে যান, আল্লাহর ঘরকে তৈরি করার জন্য।
দেরি না করে একটু তাড়াতাড়ি আসো ভাই। আজ নবী গো আমার গড়ায়া সংসার আরাম করিলেন সোনার মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া সংসার আরাম করিলেন সোনার মদিনায়। আর নবীর নামে দুরূদ পড়িলে, নবীর নামে দুরূদ পড়িলে ওই হাবিয়া দু যখনি ভেজায়। আজ নবী গো আমার গড়ায়া সংসার আরাম করিলেন সোনার মদিনায়। ও বাপজি ভাইরাও, এখনই মালাকুল মউত চলে আসলে সব পড়ে থাকবে রে ভাই, খালি হাতে কবরে যাওয়া লাগবে। রফি, এ রফিজুল নামে দেখো বান্দা কোথায় যে ছিল, তোমার নাম শুনে দেখো 500 টাকা দিলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানা, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদান। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই। এ হানিফ শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 1000 টাকা দিলাও। 1000 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি, মিজানেতে নেকির ভালো করে দিও ভারী। আরো দোয়া করি মোলা তাহার জন্যতে, সুখে শান্তি রেখে তুমি দুনিয়ার বুকে। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই আমরা খালি হাতে যাব না কেউ ইনশাআল্লাহ, আমরা সকলেই 1 বস্তা না হলে 200-100 টাকাও আমরা লিখে যাবো ইনশাআল্লাহ এই আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। এ সলিম শেখের নামে দেখো বান্দা কোথায় যে ছিল, ছিল কে না ছিল তাকে দানে বোঝা গেল। যোগ্য বাপের যোগ্য ছেলে সলিম শেখ এখানে আসিয়া 2000 টাকা দান দিল মসজিদ বানাবো বলিয়াও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি, মিজানেতে নেকির ভালো করে দিও ভারী। আল্লাহুম্মা আমিন। ও বাপজি ভাইরা একটু তাড়াতাড়ি আসে। আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার অর্ধিঙ্গিনী বেবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ওরে আমার আয়েশা, কিয়ামতের ময়দানে আল্লাহ কোরআনে বলেছেন ফাতাতুনা আফওয়াজা, কিয়ামতের ময়দানে বাপজি কবর থেকে মানুষ 10 রকমের কায়দা বাপজি উঠবে। আল্লাহর নবী বলেন, আয়েশা কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষের হাতগুলো হবে লম্বা লম্বা। এ তৌহিদুল নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মলা করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি, মিজানেতে নেকি ভালো করে দিও ভারী। আল্লাহুম্মা আমিন। মকিম নামে দেখো বান্দা কোথায় যে ছিল, তোমার নাম শুনে দেখো 1000 টাকা দিলাও। 1000 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানা, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদানাও। আর দোয়া করি মোলা তাহার জন্যতে, সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে। আল্লাহুম্মা আমিন। ও বাপজি ভাইরাও একটু তাড়াতাড়ি আসি। আল্লাহর নবীজির বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আল্লাহর নবী কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষের হাত কেন লম্বা লম্বা হবে নবী বলেন? আর লম্বা হাত থাকলে কি হবে? আল্লাহর নবী বলেন, আয়েশা শুনে নাও, ওই সব লম্বা হাতগুলো যারা দুনিয়ার বুকে আল্লাহর দিনকে বাঁচানোর জন্য, আল্লাহর ঘরকে তৈরি করার জন্য আয়েশা যারা দান করে যাবে, তাদের হাতগুলো কিয়ামতের ময়দানে লম্বা হয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতা যাও, যারা দুনিয়ার বুকে আমার দিনকে টিকে রাখার জন্য দান করেছে। কালো এই কালো শেখের নামে দেখো বান্দা কোথায় যে ছিল, মায়ের নামে এসে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মনে লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে কালো মণ্ডল মায়ের নামে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি, মিজানেতে নেকির ভালো করে দিও ভারী। আল্লাহুম্মা আমিন। ভাই একটু তাড়াতাড়ি আসি,
যাক, মা বোনেদের কাছে অনুরোধ করছি, মা বোনেদের মধ্যে যে সব মা বোনদেরকে ভলেন্টিয়ার্স করা হয়েছে, ওগো মা বোন, আপনারা মা বোনেদের কাছে একটু কালেকশন করুন। আপনারা একটা রুমাল নিয়ে মা বোনেদের কাছে ঘোরেন, অনেক টাকা হবে। আর ইমাম সাহেবকে বলছি, ইমাম সাহেব আপনি একটা বাবজি ভাইদের কাছে রুমাল পাঠান। অনেক মানুষ 10 টাকা 20 টাকায় লজ্জায় উঠে আসতে পারবে না। ভাই পকেটে 5 টাকা থাকলেও দিবেন ইনশাল্লাহ, লজ্জা করবেন না। আনামত শেখ বলেন, আরে তকবীর। আনামত, এ আনামত শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, শেষের মালা এসে দেখো 1000 টাকা দিলাও। 1000 টাকা বলে মলা করিও না হেলাও, নেকের খাতাই মলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। ফরিদা নামে দেখো বান্দি কোথায় যাচ্ছিল, পর্দার আড়াল হতে দেখো 200 টাকা দিলাও। 200 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতাই মনে লিখিও গো মেলাও। আমি পাপী গুনাহগার দোয়া নাহি জানি, ফরিদা জন্য দোয়া করবে ফাতেমা জননী আল্লাহুম্মা আমিন। তাড়াতাড়ি ভাই, ভাই দেরি করবো না ভাই, আমরা খালি হাতে যাবো না ইনশাল্লাহ। আর আশরফ শেখ দেখো নামে বান্দা কোথায় যে ছিল, তোমার নামে শুনে দেখো 500 টাকার 1 বস্তা সিমেন্ট দিয়ে গেল। যার সাথে যে নিয়াতে 1 বস্তা সিমেন্ট আর 500 টাকা করিয়েছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগপাগবারি, মিজানেতে নেকির ভালো করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, মফিজুল মৌলানা নামে দেখো ভাই আমার এখানে যে ছিলাও, শেষের মালা এসে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মনে করিও না হেলাও, মৌলানা দান তুমি মনে করিও না হেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, শাহবান খান, তাই না? এ আপনাদের মসজিদের ইমাম এ শাহবান খান ভাই হাফেজ সাহেব এখানে যে ছিল, আল্লাহর নাম শুনে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতাই মনে লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। ভাই আপনাদের কাছে রুমাল নিয়ে যাচ্ছে, লজ্জা করবেন না ভাই। 5 টাকা 2 টাকার কয়েল থাকলে দিবেন ইনশাল্লাহ, লজ্জা করবেন না। যাদের নাই তারা বিসমিল্লাহ বলে ওই চাদর হাত ঠাকাবে ইনশাল্লাহ, হরকত বরকত হয়, অনেক টাকা হবে। মাশাআল্লাহ, এই কালামুন্ডল নামে দেখো বাপজি এখানে যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 1000 টাকা দিলাও। 1000 টাকা বলে মলা করিও না হেলাও, নেকের খাতাই মলা লিখিও গো মেলাও। ইলাহি নামে দেখো বান্দা কোথায় যে ছিল, তোমার নাম শুনে দেখো 500 টাকার 2 বস্তা সিমেন্ট দিয়ে গেল। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। মনিরুল নামে দেখো ভাই আমার এখানে আসিয়াও, 500 টাকা দান দিল মসজিদ বানাবো বলিয়াও। যার সাথে যে নিয়াতে 500 টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, জকিমউদ্দিন মন্ডল আর রবিউল মন্ডল মালাও দুইজনা মিলে পাশে পাশে করিয়েছে 1000 টাকা দান, দানকে তুমি মাওলা কখনো ভুলিও না মাওলা আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসি ভাই, ওগো মাওলা যারা দান করছে যারা করতে পারে নাই, তুমি সকলকে রাসূলুল্লাহর চেহারা না দেখে আমাদের মত দিও না, বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আরে তাকবীর। ভাই একটু আসি, হরকত বরকত হয়। আলহামদুলিল্লাহ, ভাবতে পারিনি যে আপনারা এত দানের হাত বাড়াবেন। যেহেতু ঠান্ডার সময় যথেষ্ট মানুষ এখনো বসে আছে। এই বকার শেখে নামে দেখো বাপজি আমার এখানে যে ছিল, শেষের বেলা এসে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতাই মলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগপাগবারি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। ভাই আর শেষের বেলা যেসব বাবজি ভাইরা আছে, আর মিনিট 5 মধ্যে ইনশাল্লাহ আসর আমাদের জালসার প্রধান বক্তা আলহামদুলিল্লাহ চলে এসেছে নাকি? হ্যাঁ চলে এসেছে ভাইজান আমার। মাশাআল্লাহ, বলুন আরে তাকবীর।
এই মহাসেন শেখ নামে দেখো বাপজি আমার কোথায় এসেছিল, শেষের বেলা এসে দেখো 1000 টাকা দিল, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানাও, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদান, আল্লাহুম্মা আমিন। ভাই আসি, ওগো মা বোনদের যে ভলেন্টিয়ার রয়েছে এখন পর্যন্ত মা বোনদের কালেকশনগুলো নিয়ে আসতে পারলো না। যাই কাশি ভাই, হ্যাঁ বাবজু ভাই, আর শুনলাম যে মহল্লায় 350 ঘরের মহল্লায় মসজিদ, এই মসজিদের আন্ডারে 350 ঘর লোক আছে। তাই প্রতিটা বাবজু ভাই মা বোনদেরকে বলবো আপনারা কেউ যেন ফাঁকি মারবেন না ইনশাআল্লাহ। আমার বেলাতে যা দিলেন, আমার পরের বক্তা ভাইজান মুসাফির আছে, ওনার শেষের বেলায় ওনার হাতে দিবেন ইনশাআল্লাহ। একটা ঘরেরও মানুষ যেন সকালবেলায় শুনতে না পাওয়া যায় যে অমুক ব্যক্তি বাড়ি থেকে টাকা দেয়নি। যা পারবেন ইনশাআল্লাহ দানের হাত বাড়াবেন। আজকে দিনে আলেশা বেওয়া নামে দেখো মা আমার কোথায় যে ছিল, স্বামী নামে এসে দেখো 500 টাকা দিলাও, 500 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মনে লিখিও গো মেলাও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আমি পাপী গুনাহগার দোয়া নাহি জানি, মায়ের জন্য দোয়া করবে প্রথম।